স্বামী কে? স্বামীর সম্মান বোঝেন আপনি? যার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করতে বলতাম, তাহলে মেয়েদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে সেজদা করে। আপনাকে আমি কিভাবে বুঝাবো স্বামী কে, স্বামীর মর্যাদা কোথায়? এগুলো কি ইসলাম মেয়েদেরকে ডমিনেট করছে এগুলো দিয়ে? কেন? এই স্বামী আপনার জন্য সারাটা জীবন ক্ষয় করে ফেলে। একটা চোর পর্যন্ত, একটা চোর, একটা করাপ্টেড মানুষ, দুর্নীতিগ্রস্ত মানুষ, সে চুরি করে দুর্নীতি করে এনে বাচ্চাকে খাওয়ায়। পুরুষ মানুষ কি জিনিস কেমন করে বুঝবেন? সারাটা জীবন ক্ষয় করে ফেলায়। যদি আপনি তার আনুগত্য করেন, তার সামনে সুন্দর মতো থাকেন, তার কথার সাথে তর্ক না করেন, ভালোবাসা দিয়ে থাকেন, আপনার জন্য সে জীবন দিতে প্রস্তুত থাকে। এরকম পুরুষ মানুষ। আপনাদেরকে কেউ চোখ তুলে তাকালে চোখ তুলে ফেলাবে, এরকম পুরুষ মানুষ। স্বামীর আনুগত্য আপনাকে কিভাবে বুঝাবো? এটা দাসত্ব নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন স্বামী যদি কোন স্ত্রীকে চায় মহব্বতের জন্য, স্ত্রী যদি চুলায় রান্না করতে থাকে, ওই রান্না ফেলে দিয়ে তাকে আসতে হবে। স্বামী তার মেয়ে, তার স্ত্রী, তার মা, তার বোন, সবাইকে তার মিরাসের হক দিতে হয়। একজন মেয়ে তার বাবার সম্পত্তি পায়, কোন কোন ক্ষেত্রে তার ভাইয়ের সম্পত্তি পায়, তার স্বামীটা তো পাই, তার ছেলেরটাও। একটা মেয়েকে চতুর্দিক থেকে সিকিউর করা হয়েছে ইসলামে। আল্লাহ পাক মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন, আর মানুষের মধ্যে মেয়েদেরকে সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের সবচেয়ে সুন্দর সৃষ্টি হচ্ছে মেয়েরা, এবং তারা খুব নরম হয়। প্রজাপতিকে ধাপ করে ধরতে পারবেন না আপনি, শক্ত করে ধরতে গেলে প্রজাপতি নষ্ট হয়ে যাবে, মরে যাবে। ঠিক মেয়েদের সামনেও আপনার কোমল থাকতে হবে। কোমল থাকলে আপনি জিতে যাবেন। দেখবেন দুনিয়ার চিল্লা ফাল্লা করছে আপনার বাসায়, আপনি চুপচাপ আছেন পাহাড়ের মতো, কোমল আছেন। 5 মিনিট পর দেখবেন নিজেই ঠান্ডা হয়ে এসে বলছে, আচ্ছা সরি, ভুল হয়ে গেছে। এখানে আপনাকে খুবই সবরের পরিচয় দিতে হবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান।